বাবার ঋণে ৬.৫ লাখ টাকায় দালালের মাধ্যমে রাশিয়ায় পাড়ি জমান ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জের মোহাম্মদ আকরাম হোসেন। ধরতে চেয়েছিলেন পরিবারের হাল। রাশিয়ায় যাবার পর বিগত ৮ মাস সেখানকার একটি চায়না কোম্পানিতে ওয়েল্ডার হিসেবে চাকরি করে আকরাম। বেতন খুব বেশি না পেলেও তার উপার্জনে পরিবার স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করে। এতে করে মোর্শেদ মিয়ার অসচ্ছল পরিবারটি সচ্ছলতার স্বপ্ন বুনতে থাকে রাশিয়ায় প্রবাসী আকরামকে নিয়ে। কিন্তু বিগত ২.৫ মাস আগে আকরাম দালালের প্রলোভনে পড়ে রুশ সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে যুক্ত হয়ে অংশ নেন ইউক্রেন যুদ্ধে। রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়ার ছবিও নিজের ফেসবুকে আপলোড করেছিলেন তিনি। কিন্তু ইউক্রেনের মিসাইল হামলায় ছিন্ন ভিন্ন হয়ে যায় তার স্বপ্নের যাত্রা। আকরামের বাবা মোর্শেদ মিয়া জানান, কোম্পানিতে ভালো বেতন না পাওয়ায় দালালদের প্রলোভনে পড়ে বিগত ২.৫ মাস আগে চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে আকরাম যোগ দেন রুশ সেনাবাহিনীতে। শর্ত ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধের সম্মুখ সারিতে থাকার। এতে পরিবারের পক্ষ থেকে নিষেধ করা হলে আকরাম জানিয়েছেন তার আর ফিরে আসার উপায় নেই। এরপর ১৭ এপ্রিল সন্ধ্যায় আকরামের এক সহযোদ্ধার ফোনে নিহত হবার খবর পৌঁছায় তার বাড়িতে। এতে শোকের ছায়া নেমে আসে আকরামের পরিবারে। আপনি কি নিজ চোখে আকরামের লাশ দেখছেন? এই আকরামের লাশ কোন সীমান্তবর্তীতে আছে, ইউক্রেন না রাশিয়া? বাবার কাঁধে ঋণের বোঝা, তবু লাশ দেশে নিয়ে এসে দাফন করতে চাই বাবা। এবার আমার ছেলের সাথে শেষ কথা বলছিলাম, সকলেই কথা বলছি। পরে আমার ছেলে বলছে, আব্বা আমি ডিউটি করেছি, আমি ঘুমে তুই আব্বা তোমার ফোন দিব। এরপরে থেকে আমার পুতা আর ফোন টোন নাই, বইস টুইস নাই। পরে আমার ছেলের এখান থেকে আমার ছেলের লোক যে ছিল সে ফোন দা বলতেছে তোমার ছেলে ১৪ তারিখ মারা গেছে। পরশুদিন ফোন দিছে, পরশুদিন ফোন দিয়া ময়মনসিংহ এর ছেলেটা বলতেছে তোমার ছেলে বোমার আঘাতে মারা গেছে। পরে আমার ওয়াইফে বিশ্বাস করে না, আমার ছেলে যদি মারা যান না আমার ছেলের লাশটা দেয়। পরে কইতাছে লাশটা দেয়ার মতন কোন ইয়া নাই, আর আমি যাইতারি না। হে ছেলেটা কাঁদতেছে, ময়মনসিংহ এর ছেলেটা, আমি যে বাঁচু এটারও কোনো গ্যারান্টি নাই। হে ছেলেটা কইতাছে। এরপরে আমরা আবার কথাবার্তি ছেলেটার সাথে আমার আরেক ভাই বলছে, মানে আমার ছেলের লাশটা নিয়ে আনন্দ বলতেছে লুকুন চালু করে আমরা দেখছি শুধু ধুমা উঠতেছে প্রচুর, মানে এই দিন অনেক কান খোলাখুলি বলে হয়েছে। আমার ছেলে যে বাঙ্কা থাকতে বাঙ্করি বোমা হামলা হয়েছে। আমার কত হইল বাংলাদেশ সরকারের কাছে, আমি গরিব মানুষ, আমার এই ছেলের উপরে আমার উপার্জন ছিল, এই সংসারটার হাল আমার ছেলের কাছে আছে। ওদের সরকারের কাছে আমার কত হইল এইটাই, আমার ছেলের যুদ্ধতে নিয়ে লাগাইছে। আমি আমার ছেলের লাশটা আমরা দেখতাম চাই, এবং আরো যে ছেলেগুলো আছে এই দেশের মধ্যে আমরা বাঙালি, এই ছেলেগুলা যেমন বাংলাদেশে জীবিত আসে এবং আর কোনো মার বুক জুমর খালি না। আকরামের মা মমিনা বেগম জানান, যুদ্ধ চলাকালে ছেলের সঙ্গে নিয়মিত যোগাযোগ হলেও গত ১৩ এপ্রিল থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আকরামের। রাশিয়ায় অবস্থানরত পরিচিত জনরাও তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। মারা গেছে, আমার ছেলে লাস্ট আমরা দেখতাম চাই, আমরা কাছে আর কোনো আমার ছেলে বলছে আমার আপনি দায় দাবি লাগতেন না, আমার বাবারা কেন দায় দাবি না লাগতো। আমি কে বাবা তুমি কি কও, তোমার কোন হইলে আমরা কি করু? আম্মা গো আমি জানছিলাম না এদের সইলে জানি এমন হইব। আমার তো বিচ চালাইছে, আমার বিচ চালাইছে। আমি কে বাবা গো তুমি এনতে ফলাই আর ফরু নাইলে বাবা আমার ফুতে আম্মা এনতে বাইরে বাইরে কোনো হেমতা নাই, যদি বাচ্চা তাহি তো ১ বছর পরে চুরি দিব, চুরিতে আইলে তা আমার সারা দেখব। এর আগে দেখতাম আমার ফুতে আর মন যাক নাম আছে, আমার ফুতে বাঁচত না, দায় দাবি চুরে লাইছে। রবিবার হয় আর কইছে আম্মা আর কোন সময় ডাক দেখতে পারি না, আমার কইছে ঘুমাইতা, আমি ঘুমোতে আম্মা ফোন দিম। ওই আমার ফুতে শেষ ফোন দিছে, আর তো দিছে না, রবিবার শেষ ফোন। আকরামের মৃত্যুর খবরে তার বাড়ি আশুগঞ্জ উপজেলার লালপুর হোসেনপুর গ্রামে শোকের ছায়া নেমে আসে। শোকে হতবিহ্বল পরিবারের অন্য সদস্যরাও। আমরা কি করে বাঁচবো, আমরা নাতির লাশটা দেখবার লাগে চাই। হ্যাঁ,
এক কাজের কথা কইয়া আক্কা নিয়ে হয়েছে। এরা ছোট মানুষ, পয়সার লোভ দেওয়া হয়েছে বেশি করে, পয়সার লোভ দেওয়া হয়েছে আমার দুধ দিছে। হ্যাঁ, পয়সাও নাই, আমার নাতিও নাই। সে বাংলাদেশ থেকে দালাল তাকে পোল্যান্ডে নেওয়ার কথা বলে 1-1.5 বছর আমার বাইরে ঘুরায়া পোল্যান্ড নিতে পারে নাই। পরবর্তীতে সে অফার দিচ্ছে যে রাশিয়াতে ওয়েল্ডিং বিষয়ে ভালো অফার আসছে, তোমার ছেলের রাশিয়াতে দিয়া দাও। তখন আমার ভাই 9.5 লক্ষ টাকা দিয়ে রাশিয়াতে ওয়েল্ডিং বিষয়ে তারে রাশিয়াতে পাঠাইছে। 3-4 মাস ওইখান থেকে বেতনও দিছে। তারপরে ওইখানকার দালালের খপ্পরে পইরা আমার ভাতিজা ওখানে লোভ লালসা দেখাইছে যে তোমার পরিবার পরিজন সবাইরে এদেশের নাগরিক বানাবো। তারপরে অনেকগুলি টাকা ইনভেস্ট করবো। সেও ভাবছে যে বাবা এতগুলি টাকা ঋণ ফিল করে আমার পাঠাইছে, আর সেও পরিবারের একমাত্র ভরণ পোষণের সমস্ত কিছু দায়ভার তার উপরে সে বহন করে। সেই কাজকর্ম করে পরিবারটারে দেখে। তো সে কি চিন্তা ভাবনা করে গেল, তার না করার শর্ত সে বলছে যে দালাল এরকম বোঝাইতেছে। তো দালালের খপ্পরে পরে সে গেছে। যাওয়ার পরে ইউক্রেন যাওয়ার পরে প্রায় 10-15 দিন সে খাবার দাবার পানি সহ কোনো কিছুই পায়নি। তো এখান থেকে আবার খবর আসছে ময়মনসিংহের, সে তার সাথে একটা ছেলে খবর দিছে যে আকরাম তো আর নাই, আকরাম ড্রোন হামলায় বোমা বিস্ফোরণে সে নিহত। দালালের খপ্পরে পড়ে বিদেশ পাঠিয়েছে আমি গিয়ে রাখি। তার কন্ট্যাক্ট ছিল তাকে হয়তো ওয়েল্ডিং বিষয়ে কাজ করার, কিন্তু ওখানে নেওয়ার পরে টাকার প্রলোভন দেখিয়ে তাকে 3-4-5 লক্ষ টাকা বেতন দেবে, আংশিক কিছু সৈনিকের দেখিয়ে প্রশিক্ষণ দিয়ে সেখানে বাংলাদেশের আরও অনেক লোককে মরুভূমিতে পাঠিয়েছে যুদ্ধ করার। আসলে এটা অমানবিক কাজ করছে। এই পরিবারটা অসহায় হয়ে গেছে, 9-10 টাকা আবশ্য করছে। ওনার বাবা কষ্ট করে ওনারে পাঠাইছে। আর বাবা বুঝে না বললে আমি অভিযোগই ছিলাম, বলছে ওয়েল্ডিংয়ের কাজ দিবে, যাওয়ার সাথে সাথে বেতন ভালোই ভালো অনেক কিছু দেখাইছে। দেখানোর পরে নিয়ে যে যুদ্ধে লাগাই দিছে, এটা তো ঠিক না। আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধে আশুগঞ্জের যুবকের মৃত্যুর বিষয়টি অবগত হয়েছে। নিহতের মরদেহ ফিরিয়ে আনতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। লালপুর ইউনিয়নের একটি ছেলে, সে রাশিয়া প্রবাসী, সে রাশিয়া ইউক্রেন যুদ্ধে অংশগ্রহণ করে সেই যুদ্ধে মৃত্যুবরণ করেছে এবং লাশ ফিরিয়ে আনার যে প্রক্রিয়া কি সে বিষয়ে আমার কাছে জানতে চান। পরবর্তীতে তার কাছ থেকে আমি সময় নিয়ে আমি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, এই দুইটি মন্ত্রণালয়ে যোগাযোগ করি। যোগাযোগ করার পর আমরা যেটা আমরা যে তথ্য পেয়েছি সেটা হলো যিনি মারা গেছেন তার লাশটি বর্তমানে কোথায় আছে, কার হেফাজতে আছে এবং তিনি যে বিদেশে গিয়েছেন সে সংক্রান্ত কাগজপত্র এবং তার যে পাসপোর্ট সে সকল কাগজপত্র নিয়ে তাকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া হয় এবং তার লাশ ফিরিয়ে আনার বিষয়ে সকল ধরনের সহযোগিতা, সকল ধরনের প্রক্রিয়াগত কার্যকলাপ সব প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে করা হবে এবং এই ক্ষেত্রে তার যদি কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হয় উপজেলা প্রশাসন তাকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। নিহতের লাশ দেশে আনতে ও ক্ষতিপূরণ পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছেন পরিবারের সদস্যরা। নাওমিন নাসরিন, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.